আজকের সেশন তোমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অ্যাক্টিভিটি বেস কস্টিং যেটা আছে ওর উপর ক্লাস করাবো। এই অ্যাক্টিভিটি বেস কস্টিং যেটা করাবো, ওই অ্যাক্টিভিটি বেস কস্টিংটা কি আগে তোমাদের জানতে হবে। দেখো, আমাদের এখানে যেটা করা হবে সেটা হচ্ছে, আমরা যখন একটা কস্ট শিটকে অ্যানালিসিস করি, আমরা দেখবে সেখানে আমরা মেন যে আইটেমগুলো পাই সেগুলো হচ্ছে 1 নম্বর মেটেরিয়াল। কস্ট শিটের একটা কস্ট শিটের উপাদানগুলো কী কী, ফ্যাক্টরগুলো কী কী। 1 নম্বর হচ্ছে মেটেরিয়ালের কস্ট আলাদাভাবে বের করা হয়। 2 নম্বর লেবার, দেখেছো লেবারেও, সে লেবার চ্যাপ্টারে তোমরা শিখেছো যে লেবারের রেট কীভাবে বের করা হবে। 3 নম্বর পরে ওভারহেড। এবার এই ওভারহেডটাকে আবার আমরা কি করেছি, আমরা ওভারহেডটাকে কিছু ওভারহেড ফ্যাক্টরি রিলেটেড, সেগুলোকে বলেছি ফ্যাক্টরি ওভারহেড। কিছু ওভারহেড অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড, সেগুলোকে বলেছি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। কিছু ওভারহেড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সঙ্গে রিলেটেড, সেগুলোকে বলেছি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এই ওভারহেডগুলো যেগুলো আসে, এই ওভারহেডগুলো আমরা কি করি, একটা কস্ট শিট করতে গেলে বিভিন্ন স্টেপে স্টেপে যোগ করে দেখিয়েছি। কিন্তু এখানে অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ে আমাদের না এই ওভারহেডটাকেই আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব, সেই ডিস্ট্রিবিউটটা এখানে শেখানো হবে। তোমরা দেখবে যারা ওভারহেড ডিস্ট্রিবিউশন শিখেছিলে, আগে তোমরা শিখেছিলে যে ওভারহেড ডিফারেন্ট ওভারহেড, তার ডিফারেন্ট একটা বেসিস আছে। একটা বড় কোম্পানিতে দেখবে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম তাদের কাজকর্ম চলে, সেইগুলোকেই বলি কি অ্যাক্টিভিটি। তা তাদের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো চলছে, সেই অ্যাক্টিভিটিগুলোর উপর ডিপেন্ড করে আমাদের ওভারহেডগুলো হয়। হ্যাঁ, আমরা যখন দেখবে ওভারহেড ডিস্ট্রিবিউশন টেবিল করেছিলাম আমরা প্রাথমিকভাবে, সেখানে ওভারহেড ডিস্ট্রিবিউশনে বিভিন্ন ওভারহেড করেছিলাম। তার কিছু আমরা ডিস্ট্রিবিউশনের জন্য কিছু বেসিস আমরা বেছে নিয়েছিলাম, যে বেসিসগুলো দেওয়া থাকতো সেই বেসিসগুলোকে, অ্যাপ্রোপ্রিয়েট বেসিসগুলোকে আমরা ইউজ করে ওভারহেডের রেট বের করেছিলাম। রেট বের করে তারপরে আমরা সেখানে কস্ট শিট বানিয়েছি, যখন সেই রেটে আমরা একটা এস্টিমেটেড কস্ট শিট বানাবার সময় সেই রেটে কস্ট শিট বানিয়েছি। হ্যাঁ, তাই ওখানে কিন্তু ওই মেথডটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড। আমরা ধরো যেখানে ওভারহেডের দেখেছি যে কোনো বেসিস পাচ্ছি না, আমরা টোটাল ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে একসাথে, সেই ফ্যাক্টরি ওভারহেডকে আমরা করছিলাম কি, একটা লেবার আওয়ার আমাদের পেয়ে যাচ্ছিলাম, লেবার আওয়ার, সেই লেবার আওয়ার বা মেশিন আওয়ার, সেই লেবার আওয়ারের বেসিসে আমরা ভাগ করে দিচ্ছিলাম। ভাগ করে দিলে আমরা সেখান থেকে রেটটা বের করে নিচ্ছিলাম। কিন্তু এখানে অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ে কী করা হবে, আমরা ওই ওভারহেডগুলো না বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য কত ওভারহেড হয়েছে সেটা বলে দেওয়া থাকবে। সেই ওভারহেডগুলো কোন অ্যাক্টিভিটির সঙ্গে রিলেটেড সেটা আমরা দেখব। সেই রেটের সঙ্গে, সেই অ্যাক্টিভিটির সঙ্গে তার একটা রেট বের করব। রেট বের করে তারপর ওভারহেড কতটা আমরা চার্জ করব সেটাকে আমরা ক্যালকুলেট করব। তাহলে এখানেও হচ্ছে ওভারহেডটা তোমার ধরো যেটা দেওয়া থাকবে সেটা ধরো পাস্ট রেকর্ড দেওয়া আছে। এই বছরে আমরা যখন একটা ওভারহেডের এস্টিমেশন করব, এখানে কিন্তু এস্টিমেট করছি। হ্যাঁ, আমরা যখন এস্টিমেশন করব, সেই এস্টিমেশন করার সময় আমরা কি করব, ওভারহেডের রেটটা বের করার সময় যে ওভারহেডটা যে অ্যাক্টিভিটির সঙ্গে রিলেটেড, সেই অ্যাক্টিভিটির সঙ্গে তার রেটটা বের করব। সেই অ্যাক্টিভিটিকে বেস করে তার রেটটা বের করে নেব। রেটটা বের করে নিয়ে সেই রেটে আমরা একটা কস্ট শিট বানাবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো ওভারহেডের আমরা যে অ্যাক্টিভিটিগুলো আমরা দেখতে পাই, সেই ওভারহেডের অ্যাক্টিভিটিগুলো বা আমাদের বলতে পারো একটা প্রোডাকশান ইউনিটের অ্যাক্টিভিটিগুলো, ধরো সাপোজ কোনো একটা প্রোডাকশান ইউনিটে দেখবে লেবাররা একটা কাজ করে, তার একটা ঘন্টা পাই আমরা, সেটা হচ্ছে লেবার আওয়ার। মেশিন একটা কাজ করে, তার একটা সময় থাকে, সেটা হচ্ছে মেশিন আওয়ার। তারপরে ধরো আমরা কোনো একটা টোটাল আইটেমকে যখন বানাই, তখন সেখানে মেটেরিয়াল হ্যান্ডেল করতে হয়, মেটেরিয়াল হ্যান্ডেলিং কস্ট একটা পড়ে। যে মেটেরিয়ালগুলো দেবো আমরা, যে মেটেরিয়ালগুলোকে ইউজ করব, দেখবো মেটেরিয়ালগুলোকে ইউজ করতে গেলে আমরা লেবাররা কী করছি, মেটেরিয়ালগুলোকে সমস্ত বস্তা করে নিয়ে এসে আমাদের যেখানটা মিক্সটা হচ্ছে সেখানে নিয়ে এসে ঢালছে। তাহলে ওই যে লেবাররা মেটেরিয়ালগুলো এনে ঢাললো, তাহলে তাদের যে খরচটা, তাহলে কি মেটেরিয়াল হ্যান্ডেলিং কস্ট। তারপরে আমাদের সেট আপ কস্ট লাগে। সেট আপ কস্ট কি, ধরো দেখবে একটা মেডিসিন কোম্পানিতে একটা বড় চেম্বার থাকে, সেই বড় চেম্বারে সমস্ত মেটেরিয়াল দেওয়া হয়েছে, সমস্ত র মেটেরিয়াল কেমিক্যালস দেওয়া হয়ে আমাদের কি হয়, সেই কেমিক্যালসগুলো থেকে একটা রকম আমাদের ট্যাবলেট বেরোচ্ছে বা ক্যাপসুল বেরোচ্ছে, ক্যাপসুল বানানো হচ্ছে। তা বানানো যখন হয়ে যাচ্ছে তখন কি করা হয়, ওইটা একটা বারে যেটা বানানো হচ্ছে সেইটা বানানোর পরে কিন্তু ওই পুরো আমাদের যে চেম্বারটা থাকে, পুরো চেম্বারটাকে ওয়াশ করতে হয়। কারণ ওতে একটু কোনো কেমিক্যাল লেগে থাকলে পরের যে কম্পোজিশনটা তৈরি হবে তাতে কিন্তু এফেক্ট পড়বে। সেই জন্য ওই মেশিনটাকে পুরো আবার সেট আপ করতে হয়, আবার পরিষ্কার করতে হয়।
পরিষ্কার করে তারপরে নতুন কিন্তু আইটেম চাপানো হয়, তাহলে ওইটাকে বলা হয় মেশিন সেট আপ। তাহলে এই মেশিন সেট আপও হয় অনেক প্রোডাক্টের ক্ষেত্রে। তাহলে এই সমস্তগুলো থাকে আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি। এই বিভিন্ন অ্যাক্টিভিটি যেগুলো থাকে এই তার উপর বেস করে যে খরচগুলো হয় আমরা রেটগুলোকেও সেইভাবে বের করব। দেখো আজকে একটা এরকম প্রবলেম দেখাবো, এই প্রবলেমটা আমি পড়ে শোনাচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাবে। আমি পড়ে শুনিয়ে তারপরে প্রবলেমটাকে সলিউশন করছি। এরকম আছে, এ কোম্পানি ম্যানুফ্যাকচার টু প্রোডাক্টস পি অ্যান্ড কিউ ইউজিং দ্য সেম ফেসিলিটিস অ্যান্ড সিমিলার প্রসেস। দ্য কস্ট ডাটা ফর এপ্রিল 2012 আর গিভেন বিলো। বলেছে এখানে প্রোডাক্ট আছে এ আর বি, আউটপুট এ 4000, বি 5000। ডিরেক্ট লেবার আওয়ার পার ইউনিটে বলেছে 1 আওয়ার ফর এ আর 2 আওয়ার্স ফর বি। মেশিন আওয়ার 3 আওয়ার্স ফর এ, 1 আওয়ার্স ফর বি। টোটাল নাম্বার অফ মেটেরিয়াল হ্যান্ডেল 15 ফর এ, 25 ফর বি। আর টোটাল নাম্বার অফ সেট আপ সেটা বলেছে 20 ফর এ আর 40 ফর বি। এখানে বলেছে দ্য ওভারহেড কস্ট ফর দ্য মান্থ আর অ্যাজ ফলোজ। ওভারহেড কস্ট হচ্ছে এই মাসের এই রকম। রিলেটিং টু মেশিন অ্যাক্টিভিটির ওভারহেড হচ্ছে 1,70,000। রিলেটিং টু প্রোডাকশান রান সেট আপ রিলেটেড ওভারহেড হচ্ছে 90,000। আর রিলেটিং টু হ্যান্ডলিং কস্ট সেটা হচ্ছে 20,000। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য প্রোডাকশান ওভারহেড আর টু বি অ্যাবজর্বড বাই 1 ইউনিট অফ ইচ অফ দ্য প্রোডাক্ট এ অ্যান্ড বি ইউজিং দ্য ফলোয়িং মেথডস। প্রথমে 1 নম্বর ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ ইউজ করতে বলেছে। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ ইউজ করলে আমরা কিসের উপর করব, আমরা যেটা করে আসতাম সেটা হচ্ছে লেবার আওয়ারের উপর আমি টোটাল ওভারহেডটা দেখে নেব। আর 2 নম্বর বলেছে অ্যান অ্যাক্টিভিটি বেস কস্টিং অ্যাপ্রোচ, যেটা আমরা এবিসি অ্যানালিসিস বলি। এই এবিসি অ্যানালিসিসে করলে কি করব। তাহলে এখানে ট্র্যাডিশনালটা তো তোমরা জানো মোটামুটি, আর তোমাদের অ্যাক্টিভিটি বেস কস্টিং যেটা সেইটাই নতুন। দেখো তাহলে টোটাল অঙ্কটাই আমি করে দেবো। টোটাল প্রবলেমটা করার সময় আমি টোটাল ওভারহেডটা আগে লিখে নেব। দেখো এখানে ওভারহেড বলেছে রিলেটিং টু মেশিন অ্যাক্টিভিটি। টোটাল ওভারহেডটা আগে করে নাও। ওভারহেড রিলেটেড টু মেশিন অ্যাক্টিভিটিস। $1,70,000 বলেছে, রুপিজের চিহ্ন দিয়ে নেবে। তারপরে বলেছে ওভারহেড রিলেটিং টু মেশিন সেট আপ। মেশিন সেট আপ সেটা বলেছে দেখো 90,000। আর ওভারহেড রিলেটেড টু, আচ্ছা মেশিন না, এটা হ্যান্ডলিং, তো হ্যান্ডলিং কস্ট এটা হচ্ছে মেটেরিয়াল হ্যান্ডলিং। দেখো ওভারহেড রিলেটেড টু মেটেরিয়াল হ্যান্ডলিং, সরি এটা বলেছে 20,000। তাহলে 20,000 এটা প্লাস করো, প্লাস করলে কত হচ্ছে দেখো, এটা প্লাস করলে হচ্ছে 2,60,000 প্লাস করাটা একবার দেখে নেবে। আর আমাদের এখানে প্রোডাকশন হয়েছে বলেছিল এ হচ্ছে 4,000 আর বি হচ্ছে 5,000। আর আমাদের লেবার আওয়ার লাগে 1 ঘন্টা আর 2 ঘন্টা পার ইউনিটে। তাহলে দেখো তো টোটাল লেবার আওয়ার কত। টোটাল লেবার আওয়ার হচ্ছে, আমরা এ প্রডিউস করেছি 4,000, তাতে ঘন্টা লাগছে কত, এ প্রোডাকশান করতে 1 ঘন্টা পার ইউনিট। আর বি প্রোডাকশান করেছি 5,000, 2 ঘন্টা পার ইউনিট। এটা করলে আমার টোটাল আওয়ার্স হচ্ছে 14,000 আওয়ার্স। তাহলে এবার এখান থেকে ট্র্যাডিশনাল মেথড যদি করি, এখানে তো 3টে কোনো ডিফারেন্ট করার ব্যাপার নেই, টোটালটার উপর করব। তাহলে ওভারহেড রেট
আন্ডার কি মেথড করবে? ট্র্যাডিশনাল মেথড। ট্র্যাডিশনাল মেথডে যদি করি তাহলে 2,80,000 আমাদের হচ্ছে টোটাল ওভারহেড, আর আমাদের লেবার আওয়ার লেগেছে কত? 14,000। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 20 পার আওয়ার, সরি ইউনিট না, আওয়ার। কিন্তু আমাদের প্রোডাক্ট এ এর জন্য পার ইউনিটে কত ওভারহেড লাগছে সেটা বের করতে বলেছে প্রোডাক্ট বি এর জন্য। তাহলে ওভারহেড কস্ট পার কি করব? ইউনিট ফর প্রোডাক্ট এ। তাহলে প্রোডাক্ট এ এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রোডাক্ট এ এর ক্ষেত্রে পার ইউনিট প্রোডাকশন করতে 1 ঘন্টা লাগছে। তাহলে 1 আওয়ার্স ইন্টু ₹20, তাহলে কত হবে? 20 টাকা পার ইউনিট। আর প্রোডাক্ট বি এর ক্ষেত্রে 2 আওয়ার্সে লাগছিল প্রোডাক্ট বি প্রোডাকশন করতে, তাহলে 20 টাকা করে। তাহলে পার ইউনিটে কত লাগছে? 40 পার ইউনিট। এটা একটা আনসার হয়ে গেল। এটা কিন্তু আমাদের ট্র্যাডিশনাল মেথড, আমরা আগে বের করতাম এইভাবে। ঠিক আছে, তাহলে এটা চেয়েছিল। এইবার যদি এটাকে অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ে ফেলা হয়, তাহলে দেখো এই যে মেশিন রিলেটেড যে ওভারহেড আছে, মেশিন রিলেটেড ওভারহেডটা আমরা ফেলবো কিসে? মেশিন আওয়ার বেসিসে। এবার আমরা যদি মেশিন আওয়ারটা বের করে নিই তাহলে ওখান থেকে আমাদের মেশিন আওয়ার রেটটা বেরিয়ে যাবে। তাহলে মেশিন রিলেটেড অ্যাক্টিভিটিস যেটা আছে 1,70,000 খরচ হয়েছে, আর আমাদের মেশিন আওয়ার কতটা সেগুলো বের করি। তাহলে এটা টুকে নাও, তোমরা দেখে নাও, তারপরে দেখো অ্যাক্টিভিটি বেস কস্টিংটা করছি। আচ্ছা দেখো এখানে দেখো আমি করে নিয়েছি। এখানে আমরা যে সমস্ত ওভারহেডগুলো পেয়েছি ওই ওভারহেডগুলো ওদের রিলেটেড অ্যাক্টিভিটি অনুযায়ী ওদেরকে রেটটা আগে করে নেব, রেটটা করে নিয়ে ভাগ করব। দেখো তো আমরা প্রথমে পেয়েছিলাম মেশিন অ্যাক্টিভিটি কস্ট 1,70,000। তাহলে সেটার অ্যাক্টিভিটি কি? মেশিন আওয়ার্স। তাহলে তার রিলেটেড অ্যাক্টিভিটি হচ্ছে মেশিন আওয়ার্স। তাহলে এই মেশিন আওয়ার্সে ভাগ করব। আমাদের টোটাল মেশিন আওয়ার্স কত পেয়েছি? 4,000 ইউনিট প্রোডাকশান করেছিলাম এ, তাতে মেশিন আওয়ার্স ছিল 3 টাকা পার ইউনিট, তাহলে 12,000। আর এখানে 5,000 ইউনিট প্রোডাকশান করেছিলাম, 1 ঘন্টা করে লাগে তাতে, তাহলে 5,000, তাহলে 12,000 5,000 17,000 হচ্ছে মেশিন আওয়ার। তাহলে 1,70,000কে আমরা 17,000 দিয়ে ডিভাইড করলে আমরা যে রেটটা পাবো সেটাই হচ্ছে আমাদের ওই মেশিন হ্যান্ডলিং কস্টের ওভারহেডের রেট। ঠিক আছে, এটা কি আওয়ার? 10 টাকা পার মেশিন আওয়ার। এখানে দেখবে রেটটা আমি কি করে বের করেছি, এখানে লিখে দিয়েছি 2/4। 2/4 মিনস এটা 1 নম্বর সিরিয়াল দিয়েছি, 2 নম্বরে হচ্ছে ওভারহেডগুলো করেছি। 2 নম্বর মানে এই ওভারহেড টোটাল দেওয়া আছে। 3 নম্বরে করেছি অ্যাক্টিভিটি, 4 নম্বরে করেছি টোটাল অ্যাক্টিভিটি। আর সেই 4 নম্বর দিয়ে আমরা ভাগ করেছি কোথায়? 2 নম্বরের টোটালকে। 2 নম্বরের টোটালকে 4 নম্বরের টোটাল দিয়ে ভাগ করেছি, করে পেয়েছি রেটটা। ঠিক আছে, তারপরেরটা দেখো সেট আপ কস্ট 90,000। তাহলে এটার বেস কি হবে বা অ্যাক্টিভিটি কি? বেস হচ্ছে সেট আপ। তাহলে মেশিন সেট আপ হয়েছে কতবার? প্রথমটার ক্ষেত্রে আমাদের সেট আপ হয়েছে 20 বার, দ্বিতীয়টার ক্ষেত্রে সেট আপ হয়েছে 40 বার। তাহলে দুটোকে প্লাস করে আমরা পেয়েছি কত? 60। তাহলে সেই 60 দিয়ে আমরা ভাগ করছি কতকে? এই 90,000কে। 90,000কে 60 দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি 1,500 পার সেট আপ। ঠিক আছে, তারপরে হচ্ছে হ্যান্ডলিং অর্ডার কস্ট, সেটা ছিল 20,000। তাহলে এটা কি নাম্বার অফ অর্ডার বেসিসে ভাগ করবো। নাম্বার অফ অর্ডার ছিল 15 আর 25, এ এর 15 আর বি এর 25। দুটো প্লাস করেছি 40 অর্ডার। 40 অর্ডারে খরচ হয়েছে কত? 20,000। তাহলে পার অর্ডারে খরচা কত? আমাদের পার অর্ডারে খরচা হয়েছে 500 টাকা। তাহলে আমাদের এইগুলো রেট পেলাম। রেট পেলে এবার এই ওভারহেডগুলো যদি ভাগ করে দেওয়া হয় তিনজনকে, আমাদের দেখো ক্যালকুলেশন ফর ওভারহেড অফ প্রোডাক্ট, হ্যাঁ এবিসি মেথডে করছি বলে এবিসি মেথডটা ব্যাকেটে লিখে রেখেছি। দেখো মেশিন যেটা আমরা মেশিন অ্যাক্টিভিটি কস্ট, আচ্ছা মেশিন কস্ট লিখেছি, মেশিন অ্যাক্টিভিটি কস্ট লিখে দাও। মেশিন অ্যাক্টিভিটি কস্ট হচ্ছে আমাদের প্রথমটার ক্ষেত্রে আমরা দেখছি মেশিন আওয়ার্স লেগেছিল কত? 12,000। তাহলে 12,000 ইন্টু রেট কত ছিল? 10 টাকা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে 5,000 ইন্টু 10 টাকা। তাহলে এখানে 1,20,000, এখানে 50,000। ঠিক আছে, এখানে অবলিক দিয়ে করেছি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে এর আর দ্বিতীয়টা হচ্ছে বি এর। তারপরেরটা দেখো সেট আপ কস্ট। আমরা সেট আপ দেখেছি প্রথমটার ক্ষেত্রে সেট আপ ছিল কটা? 20টা।
তাহলে সেই 20টা ইন্টু সেটআপের রেট কত আছে 1500, তাহলে 1500 দিয়ে গুণ করেছি, সেটা বসিয়েছি 30,000, আর দ্বিতীয়টা সেটআপ ছিল 40টা, 1500 দিয়ে গুণ করেছি 60,000। দেখো 90,000ই কিন্তু টোটাল কস্ট ছিল আমাদের 90,000ই কিন্তু ভাগ হয়েছে। তারপরটা দেখো মেটেরিয়াল হ্যান্ডলিং কস্ট বা হ্যান্ডলিং অর্ডার কস্ট। তা মেটেরিয়াল হ্যান্ডলিং অর্ডার কস্ট আমাদের কতগুলো আমরা অর্ডার দিয়েছিলাম 15টা, তাহলে এখানে 15টা ইন্টু রেট ছিল কত 500 টাকা, 15টা ইন্টু 500 টাকা করেছি, আর দ্বিতীয়টা 25টা ইন্টু 500 টাকা করেছি, করে বসিয়েছি। দেখো এই প্লাস করলে কিন্তু এই 20,000ই আসবে। তা আমরা এইগুলো হচ্ছে টোটাল ওভারহেড, এর 1,57,500 আর বি এর 1,22,500। তো এটা যেটা করলাম এটা কত ইউনিটের কস্ট, এটা তো টোটাল। তাহলে এর প্রোডাকশান হয়েছিল, দেখো টোটাল প্রোডাকশান হচ্ছে এ এর ক্ষেত্রে 4,000, বি এর ক্ষেত্রে 5,000। তাহলে রেট পার ইউনিট, তাহলে এইটা ওভারহেড টোটাল, এটা হচ্ছে প্রোডাকশান পার, মানে টোটাল প্রোডাকশান দিয়ে আমরা এই টোটাল ওভারহেডকে যদি ভাগ করি তাহলেই পেয়ে যাব রেট পার ইউনিট। মানে রেট পার ইউনিট মানে কি ওভারহেড রেট পার ইউনিট। এটা পেয়েছি 39.375, এটা পেয়েছি 24.50। ব্যাস এটুকু বের করতে বলেছে। একটা প্রবলেমে কি বলে জানলে, তারপর কস্ট শিট করতে বলে, সেখানে কিন্তু মেটেরিয়াল বলে দেয়, লেবার বলে দেয়, তারপরে কস্ট শিটটা করতে দেয়। তখন আমরা যদি ট্র্যাডিশনাল মেথড করি, সেই আগে যে রেটটা বের করলাম সেই রেটেই আমরা ওভারহেডটা দিয়ে দিতাম, আর যদি আমরা এবিসি অ্যানালিসিসে করি তাহলে কিন্তু এই রেটটা দিয়ে করব। তাহলে ট্র্যাডিশনাল মেথডে একটা কস্ট শিট হবে, আর এবিসি অ্যানালিসিস করলে আর এক রকম কস্ট শিট হবে। দু জায়গায় মেটেরিয়াল লেবার একই থাকবে, শুধু ওভারহেডটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এই আজকে একটা প্রবলেম করে দিলাম। এর পরের ক্লাসে আবার একটা এইরকম প্রবলেম, এর থেকে একটু জটিল প্রবলেম সলিউশন করে দেখাবো, তোমাদের বুঝিয়ে দেবো। এরপর আমরা পরপর 3-4টে ক্লাস রাখার চেষ্টা করব। অ্যাক্টিভিটি কস্টিংয়ে তোমাদের প্রবলেম মাঝে মাঝে আসে, নাও আসতে পারে, কিন্তু মোটামুটি আসে না যে এরকম না, কিন্তু 1 বছর ছাড়া ছাড়াই আসে। অতএব প্র্যাকটিস করে যেতে হবে। তারপর প্রবলেম হলে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আমি আরও বেশি ক্লাস দেব। আজকে প্রথম ক্লাস করলাম, পরের ক্লাসে আবার একটা প্রবলেম সলিউশন করব। এরকম দেখি না পরপর 3-4টে ক্লাস দিয়ে দিচ্ছি আমরা তোমাদের এক্সামের আগে, 3-4টে ক্লাস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকের মতো এটুকু, টাটা।